অনেকেই বলো আপু তুমি তো একই ডিজাইনই বারবার দিচ্ছ। আসলে ব্যাপারটা হলো আমি সবসময় কাস্টমারের পছন্দ অনুযায়ী কাজ করি। আলহামদুলিল্লাহ আমার স্বর্ণলতার ডিজাইনটা এত বেশি পছন্দ করেছে সবাই যে প্রায় সবাই একই কালার আর একই ডিজাইনটা নিতে চায়। আমি অবশ্যই বলি অন্য কালারেও করা যাবে, অন্য ডিজাইনও করা যাবে, কিন্তু শেষ পর্যন্ত বেশিরভাগের পছন্দই হয় ওই ভাইরাল কালারটাই। তাই তোমাদের পছন্দের কারণে ওই কালারের ভিডিও বারবার দিতে হয়। আর এই নতুন ডিজাইনটা একটা সুন্দর নাম দিতে চাই, যেন মেসেজ করার সময় তোমরা সরাসরি ডিজাইনের নাম বললেই বুঝতে পারি কোন নামটা ভালো হবে বলো তো। আর যারা আমার কাজগুলো দেখে শিখতে চাও তাদের জন্য আজকে নিয়ে এসেছি এই প্লাজোর প্রসেসিং ভিডিও শুরুতেই দেখছো কিভাবে পেস্টিং কাটিং করেছি। এরপর 8 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি, যেহেতু এটা প্লাজো তাই ঘের অনুযায়ী 22 ইঞ্চি লম্বা আর 8 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছিলাম। তারপর কেটে রাখা পেস্টিং কাপড়ের সাথে আয়রন করে বসিয়ে নিয়েছি। নিচে আবার 2.5 ইঞ্চি চওড়া কাপড় নিচে দিয়ে পেস্টিং এর কিনারা ঘিসে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিয়েছি। এরপর পেস্টিং থেকে একটু কাপড় বাড়তি রেখে কেটে নিয়েছি, যেন উল্টানোর পর সুন্দর ফিনিশিং আসে। কোনাগুলোতে একটু করে কাট দিয়ে নিয়ে উল্টে নিয়েছি প্যানেল, আর ভালোভাবে আয়রন করে নিয়েছি যেন ফিনিশিংটাও আরো সুন্দর আসে। তারপর ছোট লুপগুলো 2 ইঞ্চি, বড় লুপগুলো 3 ইঞ্চি আর মাঝের লুপগুলো 2.5 ইঞ্চি করে লাগিয়েছি। 4টা ছোট লুপের পর একটা বড়, তারপর 2.5 ইঞ্চি লুপ দিয়ে পুরো ডিজাইনটা রাউন্ড করে ভরাট করেছি। কয়েকদিন আগে এমন একটা ডিজাইন জামার গলায় দেখেছিলাম, তখন ভাবলাম এভাবে প্লাজো বানালেও তো অনেক সুন্দর লাগবে। সেখান থেকে এই নতুন প্লাজো ডিজাইনের আইডিয়াটা এসেছে। আর একটা কথা, ডিজাইন সুন্দর হওয়ার জন্য লুপ সুন্দর হওয়া খুবই জরুরি। অনেকেই লুপ তৈরির ভিডিও চাও, আমার পেজে আগেও অনেক লুপ তৈরির ভিডিও দেওয়া আছে, একটু কষ্ট করে পেজটা ঘাটলেই পেয়ে যাবে ইনশাল্লাহ। সময় হলে আবারও নতুন করে লুপ তৈরির ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবশেষে আবার চাপ সেলাই দিয়েছি যেন ধোয়ার পরেও লুপগুলো কোনোভাবে খুলে না যায়। অনেকেই বলো ধোয়ার পর নষ্ট হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমি নিজেও ইউজ করি, আমার মেয়ের জন্য বানাই, এখনো একদম সুন্দর আছে। আসলে লুপ বানানো আর সেলাইয়ের ফিনিশিং সুন্দর হলে ডিজাইন অনেক টেকসই হয়।